দেখুন বন্ধুরা, আমার কিন্তু একইভাবে সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। পিঠেগুলো কতটা নরম তা আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যেহেতু ডাল দিয়েছিলাম তাই পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে। একটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকেও খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে। এই পিঠে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। শীতকাল যেহেতু পড়ে গেছে আর শীতকাল মানেই কিন্তু পিঠে পার্বণ, তাই আমিও আজকে একটি খুব সহজ উপায়ে পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি বানাবো আজকে পেপার পিঠে। তো আশা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সবশেষে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ জানাচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমার লাগছে এখানে আতপ চাল আর অল্প একটু বিউলির ডাল। আমি এই বাটিটার মাপ করে হাফ বাটি মতো চাল নিয়েছি, তার চাইতে একটু কম বিউলির ডাল নিয়েছি। দুটোই আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। অনেকেই কিন্তু এই পেপার পিঠেটা শুধু আতপ চাল বেটেও বানায়, তবে সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে বা ফেটেও যেতে পারে। সেজন্য অল্প একটু বিউলির ডাল নিয়েছি। ডালটা দেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে থাকবে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এবার আমি ডাল আর চালটা একসাথে বেটে নেব। ডালটা আর চালটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু খুব অল্প পরিমাণে বানাবো সেজন্য অল্প ডাল আর চাল নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সুন্দর করে বেটে নিয়েছি। এমনভাবে বাটতে হবে যাতে একটুও দানা দানা অংশ না থাকে। এবার একটা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার মিশ্রণটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশ্রণটা মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এটা সরিয়ে রেখে দিচ্ছি। এবার পিঠে বানানোর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচ মতো চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে হাত দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে চিনি আর নারকেলটা একসাথে দিয়ে একটা পুর বানিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এটা গুড় দিয়েও করতে পারেন, তবে আমি চিনি দিয়ে বানাচ্ছি। এবার অনবরত এভাবে নাড়িয়ে থাকবো, তাহলেই কিন্তু দেখা যাবে মিশ্রণটা শুকনো শুকনো হয়ে আসছে, তখন নামিয়ে নিতে হবে। বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু আমার ঠিকঠাক তৈরি হয়ে গেছে। আমি এর চাইতে আর বেশি শুকনো করব না, চাইলে আপনারা আরেকটু শুকনোও করে নিতে পারেন। এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা জায়গাতে। এগুলো বানিয়ে নেবার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে অল্প একটু এভাবে সাদা তেল ব্রাশ করে নেব। এবার মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নেবার পর এরকম একটা ব্রাশ নিয়েছি, তারভাবে ভালো করে একটু ডুবিয়ে নিচ্ছি। তারপর আপনারা দেখুন ভালোভাবে কিভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার মাঝখানে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। এবার সাইডগুলো এইভাবে একটু মুড়ে নিতে হবে। এটা কিন্তু কাঁচা থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু মোড়া যাবে না। আমি এখানে একটু ছোট ছোট বানিয়েছি, আপনারা কিন্তু চাইলে আর একটু পরিমাণে বড় করেও বানিয়ে নিতে পারেন। দেখুন একটা পিঠে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আপনাদেরকে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পিঠেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। দেখুন ঠিক যেভাবে আমরা যুক্ত চিহ্ন করে থাকি সেইভাবে করে নিতে হবে। বানানো কিন্তু ভীষণ সহজ, ভালো করে আপনারা লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন। এবার মাঝখানে অল্প একটু পুর দিয়ে দেব।
তারপর সাইডগুলো এভাবে মুড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু একদমই বানাতে বেশিক্ষণ সময় লাগে না, একদম 1-2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি একইভাবে আরেকটা পিঠেও বানিয়ে নিয়েছি, বুঝলে? তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একইভাবে সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। পিঠেগুলো কতটা নরম তা আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যেহেতু ডাল দিয়েছিলাম তাই পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর নরম তুলতুল হয়েছে। একটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকেও খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে। এই পিঠে একটা আধটা খেলে মনই ভরবে না, খেতে এত সুস্বাদু হয়। তো আপনারা এই শীতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে কত সহজেই এত সুন্দর একটা পিঠে বানিয়ে নেওয়া গেল। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।